16,212 জন, যেহেতু 13 জন ছিল, একজন মারা গেছে যমুনা রায়। আমাদের দাবি মেনে নেওয়ার পরও আমাদের এখানে অথবা শব্দটা প্রয়োগ করেছে। কারণ আমরা শিক্ষক সমাজ, আমরা জাতি গড়ার কারিগর। আমরা এখানে রোডে নামবো, মানুষের দুর্ভোগ তৈরি করব, এটা আমরা কখনোই চাই না। এনটিআরসির কর্মকর্তার বুকের পাটা কি করে হয়? মাত্র 41,000 সুপারিশ পেয়েছে, আর বাকি 16,000 এই 213 জন আমরা সুপারিশ পাইনি। আমাদের একটাই দাবি যে আমাদের 31শে ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ চাই। মাঠে অবস্থানের একটাই কারণ, আমাদের দাবি মেনে নেওয়ার পরও আমাদের এখানে অথবা শব্দটা প্রয়োগ করেছে। ওনারা শূন্যপদ 31শে ডিসেম্বর পর্যন্ত মেনে নিয়েছিলেন, এখন তাহলে আবার জুন অথবা ডিসেম্বর কেন ওনারা বলছে? আমরা এই কারণে মাঠে অবস্থান করেছি। আমরা কয়েকদিন আগে আমরা সচিবালয়ে গিয়েছি এবং আমরা অতিরিক্ত সচিব মহোদয়ের সাথে দেখা করেছি। উনি বলেছেন যে আপনাদের যদি জুন বা জুলাই পর্যন্ত আমরা দেই তাহলে আপনাদের লস হবে না, কারণ আমরা মার্চের একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিব। কেন আমরা মার্চের আশায় কেন থাকবো? আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তি মানে 16,000-এর চাকরি। আপনারা আমাদের দাবি মেনে নিয়েছেন। এনটিআরসি চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম স্যার 31শে ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে 16,213 জন প্রার্থীর চাকরি নিশ্চিতের নিশ্চয়তা প্রদান করেছেন। তাহলে কেন ওনারা দাবি মেনে নিয়েও জুন অথবা ডিসেম্বর পর্যন্ত এমন একটা শব্দ কেন ওনারা প্রয়োগ করবে? আমরা তীব্র নিন্দা জানাই। গত মাসের 12 এবং 13 তারিখে আমরা যে আন্দোলন করছিলাম, এনটিআরসি যিনি চেয়ারম্যান আছে আমিনুল ইসলাম স্যার, উনি 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত শূন্যপদ যুক্ত করে 16,212 জন, যেহেতু 13 জন ছিল, একজন মারা গেছে যমুনা রায়, 16,212 জনের জন্য একটি বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে আসার জন্য আমাদের কথা দিয়েছিলেন। বৈশাখী টেলিভিশনে আপনারা ইতিমধ্যে দেখছেন যে নিউজ প্রচার হয়েছে, কালের কণ্ঠে হয়েছে এবং ডিসি মাসুদ স্যার সাক্ষী ছিলেন। তো তার পরবর্তী সময়ে আমরা যখন এনটিআরসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী স্যারের সাথে কথা বলি, যেহেতু বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম স্যার আমেরিকায় আছেন বিশেষ প্রয়োজনে, তো তারা আমাদের সাথে অনেক দুর্ব্যবহার করে এবং তারা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে 30 জুন অথবা 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ সংগ্রহের জন্য। তাহলে আমার কথা হলো যে আপনি যে দাবিটা মেনে নিয়েছেন, আপনি তো এখন বর্তমানে মুনাফিকের আচরণ করছেন। আমাদের দাবি ছিল প্রধানত দুইটা। 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত শূন্যপদ সংগ্রহ করতে হবে। 2 নম্বর দাবি হলো সকল প্রাতিষ্ঠানিক বাধা অতিক্রম করে বা তুলে দিয়ে 16,212 জনের জন্য একটি বিশেষ গণবিজ্ঞপ্তি ডিসেম্বরের প্রথম সপ্তাহে জারি করতে হবে। এখানে আমরা রাস্তায় আসার জন্য আমরা প্রস্তুত ছিলাম না এবং আমরা রাস্তায় আসতেও চাই না, কারণ আমরা শিক্ষক সমাজ, আমরা জাতি গড়ার কারিগর। আমরা এখানে রোডে নামবো, মানুষের দুর্ভোগ তৈরি করব, এটা আমরা কখনোই চাই না। তবে সর্বোপরি একটা কথা হচ্ছে কি, দেখেন এখানে আমরা রোডে আসছি একমাত্র কারণে, যেখানে আমাদের দাবিটা চেয়ারম্যান স্যার মেনে নিল এবং বললো যে হ্যাঁ 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা তোমাদের পদ দিচ্ছি এবং খুব রিসেন্টলি আমাদের কাজ শুরু করব। এবং সেটা আমাদের সাক্ষাতে বলে নাই, ডিসি মাসুদ স্যার, যে রমনা জোনের ডিসি মাসুদ স্যারের প্রকাশ্যে বলছে, তার উপস্থিতিতে বলছে। তা সত্ত্বেও এখানে এনটিআরসি তাদের চাহিদানামায় উল্লেখ করছে জুন অথবা ডিসেম্বর। তারা এখানে অথবা শব্দটা ব্যবহার করার মাধ্যমেই আমাদেরকে আবার সেই একটা সংঘাতের দিকে বা আমাদের একটা বৈষম্যের দিকে তারা নিয়ে যাচ্ছে। অলরেডি মেনে নিয়েছে। আমরা কঠোর সংগ্রাম এবং আন্দোলনের মাধ্যমে আমাদের যে দাবিটা ছিল যে 31 ডিসেম্বর শূন্যপদ যুক্ত করে 16,213 জনকে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে। দেখেন এখানে যদি তারা জুলাই ধরে এই ফাইলটা সাইন করে, তাহলে আমাদের 2/3 আমরা যারা আন্দোলন করেছি, যারা সনদ বঞ্চিত হয়েছি, তারা আমরা সেই আবার নিয়োগের আওতায় বাহিরেই রয়ে যাব। আর একটা বড় বিষয় যে এনটিআরসি একটা বাংলাদেশের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পদে বসে তারা আমাদের দাবি মেনে নিয়েছে। এই প্রতিশ্রুতি দিয়ে তাদের কিভাবে দুঃসাহস হয় আমি বারবার বলবো। এনটিআরসির কর্মকর্তার বুকের পাটা কি করে হয়? উনি বারবার দাবি মেনে নেওয়ার পরে এই আশ্বাস দিয়ে তারপর আবার উনি এই জুন পর্যন্ত শূন্যপদ চেয়ে মন্ত্রণালয়ে ফাইল পাঠায়। আমাদের কথা হচ্ছে এটাই, উনি দায়িত্বশীল অবস্থানে থেকে এরকম নাফরমানি, বেঈমানি, বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে করতে পারেন না এবং এটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। 18তম চূড়ান্তভাবে উত্তীর্ণ চাকরি বঞ্চিত শিক্ষকবৃন্দ আমরা এই রাজপথে নেমেছি একটাই কারণ, যে আমরা সুপারিশ পাইনি। আমরা 3টা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। প্রিলি পরীক্ষা 18 লাখ থেকে পাস করে 4 লাখ প্লাস রিটেনের জন্য উত্তীর্ণ হই। রিটেন থেকে আমরা 83,000, ভাইবার জন্য উত্তীর্ণ হই। ভাইবা থেকে আমরা চূড়ান্তভাবে 60,000 উত্তীর্ণ হই। সেখান থেকে মাত্র 41,000 সুপারিশ পেয়েছে, আর বাকি 16,000 এই 213 জন আমরা সুপারিশ পাইনি। তার কারণ তারা মাত্র 7 মাসের শূন্যপদ দিয়েছিল, সেটা 2024 সালের অক্টোবর পর্যন্ত। কিন্তু তাদের হাতে বর্তমানে 13 থেকে 14 মাসের শূন্যপদ রয়েছে 25 সালের 31 ডিসেম্বর পর্যন্ত।
কিন্তু আমাদের এই দাবি ছিল 31শে ডিসেম্বর পর্যন্ত, এবং আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার এই দাবি গত 13 ও 14 অক্টোবরে মেনে নিয়েছিলেন, এবং সেই মোতাবেক বর্তমানে একটা চিঠি মন্ত্রণালয়ে গিয়েছে, কিন্তু ওইখানে উল্লেখ করেছে যে 30শে জুন অথবা 31 ডিসেম্বর। কিন্তু আমরা এই 30শে জুন চাই না, আমরা আমাদের একটাই দাবি যে আমাদের 31শে ডিসেম্বর পর্যন্ত শূন্যবাদ চাই, এবং 31শে ডিসেম্বর পর্যন্ত শূন্যবাদ যুক্ত করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে গণবিজ্ঞপ্তি, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তা না হলে আমরা লাগাতার আমাদের এই কর্মসূচি চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে আমাদের কর্মসূচি এককভাবে চলতে থাকবে। এবং সামনে যে জাতীয় নির্বাচন আছে, আমরা চাই এই জাতীয় নির্বাচনের আগেই আমাদের এই নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পূর্ণ হোক, এটাই আমাদের দাবি।